যেদিকে চোখ যায় শুধু হলুদের সমারোহ। মনে হয় প্রকৃতির বুকে যেন গড়ে উঠেছে এক বিস্তীর্ণ সরিষা ফুলের রাজ্য। শীত ঋতুতে এমন মনোমুগ্ধকর দৃশ্য ফুটে উঠেছে রাজবাড়ির কালুখালীতে। প্রতি বছরের মতো এবারও পদ্মার পলিমাটি ঘেঁষা কালুখালীর রতনদিয়া ইউনিয়নের রূপসা মুরারিখোলা অঞ্চলে 100 একরেরও বেশি জমিতে সরিষা চাষ করা হয়েছে। এবছরে তো আমি 5 ভাগে বলছি, তো আশা করি যে গতবার থেকে এবার ভালো হবে। রাজবাড়ী জেলায় যারা বসবাস করেন তারা বিকেল টাইমে এই জায়গাটাতে ঘুরতে আসতে পারেন। রাজবাড়ির মধ্যে অন্যতম সুন্দর একটা জায়গা এই জায়গাটা। বিস্তীর্ণ মাঠ জুড়ে ফুটে থাকা হলুদ সরিষা ফুল যেন প্রকৃতিকে নতুন রূপে সাজিয়ে দিয়েছে। রাজবাড়ী জেলার বিভিন্ন স্থান থেকে প্রকৃতিপ্রেমীরা ছুটে আসছেন এই পদ্মা পাড়ে গড়ে ওঠা অপরূপ দৃশ্য উপভোগ করতে। অনেকে পরিবার পরিজন ও বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন, কেউ বসে উপভোগ করছেন প্রকৃতির নীরবতা, আবার কেউ ক্যামেরা বা মোবাইল ফোনে ধরে রাখছেন সেই মনোরম মুহূর্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ছে সেই দৃশ্য, বাড়ছে মানুষের আগ্রহ। তবে এই আনন্দের সঙ্গে কিছুটা দুশ্চিন্তা জড়িয়েছে সরিষা চাষিদের মনে। ছবি ও ভিডিও তুলতে গিয়ে অনেক দর্শনার্থী ক্ষেতের ভেতরে প্রবেশ করছেন, ফলে নষ্ট হচ্ছে কৃষকের যত্নে গড়া ফসল। ফসল ভালো হয়েছে, কিন্তু আসলে সাইডে দিলে পর কোনো সমস্যা নাই। সবারই বলে যে সাইডে আপনি ধ্যান ক্ষতি করেন না, অনুরোধ করে বললেও যে অনেক লোক আসে ফুল তোলে, ওই ক্ষেত পাড়া নষ্ট করে, বললেই মানে না। অনেকের কাছে রাস্তা আছে, চারপাশের পথ আছে, ড্রেন আছে, সেলো মেশিন ড্রেনের মাধ্যমে বেড়ালে পরে তো সমস্যা নেই, আমার ক্ষতি হয় না। কিন্তু ক্ষতি করলে পরে আমরা ধরেন আমার খারাপ লাগে। প্রকৃতি আর কৃষকের শ্রম দুটোর প্রতি সম্মান রেখে সচেতনভাবে ভ্রমণ করলেই এই সৌন্দর্য টিকে থাকবে আরও দীর্ঘদিন।